আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে অনেক আম দিয়ে কি করা হবে? হ্যাঁ, আম দিয়ে আজকে আমি তৈরি করব আমের ঝুরি আচার। কিভাবে আমি আমের ঝুরি আচারটা তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এই যে আমগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ আমের গায়ে অনেক বালি ছিল, এর জন্য আমি আগে থেকে আমগুলো ধুয়ে নিয়েছি। আর এখন সবগুলো আম আমি এই যে বটি দিয়ে ছিলে নিব। কিছুদিন আগে যে রোদ ছিল ওই সময়টাই ছিল আমের আচার দেওয়ার পারফেক্ট সময়, তাই ওর আব্বুকে আমি বলেছিলাম যে আম নিয়ে আসো, এই রোদের মধ্যেই আমের আচারটা দিতে হবে। কারণ আচারে যদি রোদ না লাগে তাহলে সেই আচারটা ভালো হয় না। যে রোদ ছিল সেই রোদে 1 থেকে 2 দিনের মধ্যে আচারটা কমপ্লিট হয়ে যাবে। এর জন্য আমি ওর আব্বুকে বলেছিলাম আম নিয়ে আসতে, তাই ওর আব্বু এই যে আম নিয়ে এসেছে। সবগুলো আম আমি ছিলে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা গ্রেটার দিয়ে আমগুলো কুচিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন গ্রেটারের বড় সাইডটা মানে মোটা সাইডটা, এইটা দিয়ে কুচিয়ে নিতে হবে। আর এই ছোটো সাইড দিয়ে কুচানো যাবে না, তাহলে অনেক কুচি কুচি হয়ে যাবে, আমগুলো গলে গলে যাবে। এর জন্য আমি এই বড় সাইডটা দিয়ে কুচাবো, যাতে আমগুলো একটু মোটা মোটা হয়। এর জন্য যাদের কাছে গ্রেটার নাই তারা আপনারা বটি দিয়ে কুচিয়ে নিতে পারেন আলু ভাজির মতো করে। আমার কাছে যেহেতু গ্রেটার আছে তাই আমি এটা দিয়ে কুচিয়ে নিচ্ছি। একটু সাবধানে কুচাবেন, কারণ অনেক সময় হাত স্লিপ খেয়ে যায়, ওই সময় অনেকের আঙ্গুলও কেটে যায়, হাত কেটে যায়। এর জন্য খুব সাবধানে এই কাজটা করতে হবে, যাতে করে আমাদের হাতের কোনো ক্ষতি না হয়। এই যে দেখেন সবগুলো আম আমি এইভাবে করে কুচিয়ে নিয়েছি। আমের আচার তৈরি করার জন্য আটিয়ালা যে আমগুলো আছে ওই আমগুলো নিলে আচার খুবই ভালো হয় এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এর জন্য এই যে দেখতে পাচ্ছেন আটিয়ালা, এইরকম একটু শক্ত আটিয়ালা হবে, একদম নরম আটি না হলে ভালো হয়। এখন আমি এই সব কুচানো আমগুলো একটা কিচেন টাওয়ালে নিয়ে নেব। আমার কাছে যেহেতু এরকম একটা কাপড় ছিল নেটের, আমি এর জন্য এই নেটের কাপড় দিয়ে নিয়েছি। আপনারা চাইলে সুতি পাতলা কাপড় বা জর্জেটের পাতলা কাপড় দিয়েও আপনারা এই আমটা মুড়িয়ে নিতে পারেন। এখন আমি আমটা এইভাবে মুড়িয়ে মুড়িয়ে এর যে এক্সট্রা পানিগুলো আছে মানে রসগুলো আছে সেগুলো আমি এভাবে চিপড়িয়ে বের করে নেব। এই যে রসটা যেটা বের হবে এইটা আপনারা চাইলে সংরক্ষণ করে রাখতে পারেন, কারণ আমি এই যে রসটা আছে এই রসটা দিয়ে আমের জুস তৈরি করি। এর মধ্যে সামান্য একটু গোলমরিচ, চিনি আর একটু কাঁচা ঝাল দিয়ে একটু ব্লেন্ডার করে নিলে এটা আমের জুস হয়ে যায়। আপনারা চাইলে এভাবে জুস করেও খেতে পারেন। আর যারা ইচ্ছে করবে না যাদের খেতে, তারা আপনারা এটা ফেলে দিতে পারেন। আমি এইভাবে সংরক্ষণ করি, এর জন্য আপনাদের সাথে এই টিপসটি শেয়ার করলাম। কারণ এই জুসটা একদমই আমের জুসের মতো খেতে লাগে, ভিন্ন কোনো স্বাদ নাই, একদমই খুবই সুস্বাদু লাগে জুসটা খেতে। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। একটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে হয়। তো এই যে আমি এইভাবে করে সবগুলো আম কুচানো আমগুলো আমি এইভাবে চিপড়িয়ে রস বের করে নিয়েছি। আর এখন আমি তৈরি করে নেব মশলার জন্য আমার এখানে লাগছে পাকা ঝাল, আপনারা চাইলে কাঁচা পাকা মিলিয়ে নিতে পারেন এবং শুকনা ঝালও দিতে পারেন। আর এখানে নিয়েছি রসুন আর সরিষা আর পাঁচফোড়ন, আমি এইগুলো সব কুটে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জারে আমি সব মশলাগুলো দিয়ে আমি আধো ভাঙা করে ব্লেন্ড করে নিব, কারণ আচারের মশলা আধো ভাঙা করে দিলে সেটা ভালো হয়। এর জন্য আমি আধো ভাঙা করে নিয়েছি। এই যে দেখেন সবগুলো মশলা আমার এইভাবে আধো ভাঙা করা হয়ে গিয়েছে। এখন আমি আমের মধ্যে সবগুলো মশলা অ্যাড করে দেব। এর জন্য প্রথমে আমি একটু কালারের জন্য দিয়ে নিলাম হলুদ, এরপরে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণ সরিষার তেল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর এখন দিয়ে দেব পরিমাণ মতো চিনি, চিনিটা দিলে মিষ্টি হবে না, এটা স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনিটা দেওয়া হয়েছে। আর এরপর দিয়ে দেব আধো ভাঙা সব মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে আচারের সাথে মশলাটা মিশিয়ে নেব। আচারটা আপনারা হাত দিয়ে মিশিয়ে নেবেন, হাত দিয়ে মিশালে আচারটা ভালো মিশানো হয়। আমার যেহেতু হাত কেটে গিয়েছে এর জন্য আমি একটা খুন্তির সাহায্যে নিয়ে নিলাম। আমের সাথে ভালোভাবে মশলাগুলো এই যে মিশিয়ে নিয়েছি। এখন দেখেন কি রোদ, এই যে কড়া রোদ, এই রোদের মধ্যে আচার দিলে আমার তো মনে হয় একদিনের মধ্যে হয়তো আচার শুকিয়ে যাবে। তো এই যে আমি পাতলা করে 2টা পাত্রে আমি ভালোভাবে বিছিয়ে দিয়েছি আচারটা। আর এইভাবে মাঝে মাঝে এসে একটু নেড়ে চেড়ে দিতে হবে, উল্টে পাল্টে দিতে হবে, তাহলে আচারটা খুব দ্রুত শুকিয়ে যাবে এবং সব দিক থেকেই পারফেক্টভাবে শুকিয়ে যাবে। এর জন্য মাঝে মাঝে এসে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে।
এই সময়টাই হচ্ছে আচার দেওয়ার পারফেক্ট সময়, কারণ অনেক রোদ থাকে আর এই রোদের মধ্যে আচারটা ভালোভাবে শুকিয়ে যায়। এই যে দেখেন আচারটা আমার প্রায় অর্ধেক শুকিয়ে গেছে। এটা হচ্ছে পুরো একদিনের রোদ, একদিনের রোদে আমার আচারটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন আমি আরেকটু মশলা তৈরি করে নেব। এর জন্য আমি একটা কড়াইতে শুকনা ঝালটা ভেজে নিচ্ছি। তেল ছাড়াই আমি শুকনা ঝালটা ভেজে এটা ব্লেন্ডারে আমি আধো ভাঙা করে নেব। এরপরে আমি এখানে পরিমাণ মতো সরিষার তেলটা নিয়ে নিব। সরিষার তেলটা দিয়ে আমি এই সরিষার তেলটা গরম করে নেব ভালোভাবে। ভালোভাবে সরিষার তেলটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা আস্ত শুকনা ঝাল। শুকনা ঝালটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আধো ভাঙা করে রাখা সেই শুকনা ঝালটা, মানে চিলি ফ্লেক্সটা। এটা দিলে আচারের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় এবং সুন্দর একটা স্মেল আসে। এর জন্য আমি ভালোভাবে এইভাবে দিয়ে, যেহেতু এটা ভাজা শুকনা ঝালটা বেশিক্ষণ একটা জ্বালানো লাগবে না, এর জন্য আমি এখন এটা অফ করে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর এই যে দেখেন 1.5 দিনের মধ্যে আমার আচারগুলো একদম পারফেক্টলি কত সুন্দর করে ঝুরঝুরা হয়ে গেছে আচারটা। একদম আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে। এখন আমি এর মধ্যে ঠান্ডা করে রাখা সেই যে তেলটা আমি ভেজে রেখেছিলাম ঝাল দিয়ে, সেটা আমি এখন এই আচারের মধ্যে দিয়ে দিব। ভালোভাবে এই মশলাটা আচারের মধ্যে মিশিয়ে নিতে হবে। দুর্দান্ত স্বাদের এই কাঁচা আমের ঝুরি আচারটা আপনারা খিচুড়ি, ডাল ভাত, ভর্তা ভাতের সাথে খেতে কিন্তু খুব মজাই লাগে। আচার না হলে যেন খিচুড়ি, ডাল ভাত এগুলো জমেই না। আর আমাদের বাড়ির একটা ঐতিহ্য খাবার, আপনারা হয়তো যারা আমার ভিডিও দেখেছেন জানেন, আমাদের রমজান মাসে যে মুড়ি মশলাটা মাখানো হয় ওইখানে আচার না দিলে যেন স্বাদটাই ফিরে আসে না। যার জন্য আমাদের এই আচার প্রতি বছরই তৈরি করা লাগে এবং সংরক্ষণ করে রাখতে হয় রমজান মাসের জন্য। এর জন্য আমরা এই আচারটা প্রতি বছরই, এই ঝুরি আচারটা আমাদের তৈরি করতে হয়। এই আচারটা আপনারা 1 বছরেরও বেশি সংরক্ষণ করে রাখতে পারবেন। দীর্ঘদিন আচার ভালো রাখতে হলে বয়মে আচার রাখার আগে এই কাজটা অবশ্যই আপনারা করে নেবেন। একটু তেল দিয়ে ভালোভাবে বয়মটা চারিদিকে তেলটা মেখে নিতে হবে। এতে করে আচারটাও ভালো থাকবে আর ফাঙ্গাস পড়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এরপরে আমি সবগুলো আচার এই বয়মের মধ্যে দিয়ে নিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা একদম ভালোভাবে দিয়ে নিতে হবে, কারণ এই তেলে করে আচারটা ভিজবে এবং আচারটা নরম হয়ে যাবে। যত দিন যাবে তত আচারের স্বাদটা বাড়তেই থাকবে। আপনারা চেষ্টা করবেন কাচের বয়মে আচার রাখতে, এতে করে আচার অনেক দিন ভালো থাকে। আমি প্রতি বছর এভাবে করে আমের ঝুরি আচার তৈরি করি। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।